इस हॉस्पिटल में कुछ ना कुछ तो गलत हो रहा है। मेरी बात सुनो। সিনেমার কাহিনী একটি বড় হাসপাতালকে কেন্দ্র করে, যেখানে অনেক বছর আগে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। লোকাল মানুষজন বিশ্বাস করে হাসপাতালের একটি নির্জন করিডোরের ভিতরে ম্যালিগনো নামের একটি অশুভ শক্তি বন্দী আছে। ভেলমা নামের এই আয়াটি হসপিটালের সিনিয়র ডাক্তারকে করিডোরের দেওয়ালটি ভাঙতে বারণ করে, কারণ ভেলমা ছিল একজন তন্ত্রমন্ত্র জানা মহিলা। সে ম্যালিগনোর ব্যাপারে সব জানত। সিনিয়র ডাক্তার ফ্রান্সিসকো ভেলমাকে জানায় ওই বন্দি থাকা রুমটি মেরামত করতে পারলে হাসপাতালে আরও একটি ওয়ার্ড বাড়বে, ফলে রোগীরা সেখানে ভালোভাবে চিকিৎসা পাবে। তাই ভেলমার কথা না শুনে ডাক্তার কর্মচারীদের সেই দেওয়ালটি ভাঙার অর্ডার দেয়। কর্মচারীগুলো আগে থেকেই ভয়ে ভয়ে ছিল, কিন্তু ডাক্তারের কথায় কিছুটা দেওয়াল ভাঙতেই একজন কর্মচারীকে হঠাৎ যেন কোনো শক্তি ভিতরে টানতে চেষ্টা করে। কোনোভাবে নিজেকে বাঁচিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। আসলে কিছুটা দেওয়াল ভাঙতে ম্যালিগনো এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি। সে একটা শরীর খোঁজার চেষ্টা করছিল, যার সাহায্যে বাইরে বেরিয়ে সে তাণ্ডব চালাতে পারবে। পরের সিনে সোফিয়া নামের একজন মহিলাকে দেখানো হয়, যে ওই হসপিটালের একজন ডাক্তার ছিল। সোফিয়ার মেয়ে লুসিয়ানা তার মায়ের উপর রেগে ছিল, কারণ সোফিয়া কিছুদিন ধরে নাইট ডিউটিতে এক্সট্রা কাজ করছিল। এই কারণে সোফিয়া তার মেয়ে লুসিয়ানাকে সময় দিতে পারছিল না। সোফিয়া আবারও তার ওয়ার্ক প্লেস অর্থাৎ হসপিটালে চলে আসে। এখানে একজন ন্যান্সো নামের পেশেন্ট ভর্তি ছিল, যিনি অনেক আগেই সুস্থ হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো রোগের অজুহাত দিয়ে 2 মাস ধরে সে এই হসপিটালেই পড়ে আছে। আসলে তার ফ্যামিলি বলতে কেউই ছিল না, তাই হসপিটালের সবার মধ্যে মিশে থাকাটা তার খুব পছন্দ ছিল। এখানে আরও একজন বাচ্চা পেশেন্টকে দেখানো হয়, যার পায়ে ট্রিটমেন্ট চলছিল। এদিকে সেই দেওয়ালের ভিতর থেকে একটি শীষের আওয়াজ শুনতে শুনতে একজন বৃদ্ধ পেশেন্ট সেই করিডোরের সামনে চলে আসে, কিন্তু দুর্ঘটনা ঘটার আগেই ভেলমা এসে তাকে নিয়ে চলে যায়। ডক্টর ফ্রান্সিসকো ভেলমাকে বলে এই পেশেন্ট উঠে রুমের বাইরে চলে গেল কিভাবে। তখন ভেলমা বলে ম্যালিগনো লোকেদের কাবু করে একটা শরীর খোঁজার চেষ্টা করছে। আমাদের সেই পুরনো তান্ত্রিকদের ডাকতে হবে যারা ম্যালিগনোকে বন্দি করেছিল। কিন্তু এইসব কথা শুনতেই ডাক্তার আবারও রেগে যায় এবং সে ভেলমাকে সাসপেন্ড করার ভয় দেখিয়ে তখনের জন্য বাড়ি চলে যেতে বলে। কিন্তু যাওয়ার আগে ভেলমা ডক্টরকে একটা কথা বলে যায়, কোনো সময় যদি ম্যালিগনোর সিসের আওয়াজ শুনে সেখানে চলে যাও, তাহলে ভুল করেও তার চোখের দিকে তাকাবে না। এদিকে এবার ডক্টর সোফিয়া ম্যালিগনোর সিসের আওয়াজে হিপনোটাইজড হয়ে সেই দেওয়ালটির কাছে চলে আসে, কিন্তু সেই বাচ্চা ছেলেটি সেখানে এসে সোফিয়ার হাত ধরতেই সে আবারও জ্ঞানে ফিরে আসে এবং বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে লুসিয়ানা ঘরে একা থাকায় তার বয়ফ্রেন্ড আন্দ্রে সেখানে চলে আসে। সেই রাতে তারা একটি পার্টিতে যায়। সেখানে কিছু ঝামেলাতে একটি ছেলে আন্দ্রেকে আঘাত করে দেয়। লুসিয়ানা তাড়াতাড়ি আন্দ্রেকে নিয়ে সেই হসপিটালে চলে আসে, যেখানে তার মা কাজ করে। লুসিয়ানা তার মাকে পুরো ঘটনাটা জানায় এবং সোফিয়া লুসিয়ানাকে এখানে বসে অপেক্ষা করতে বলে। কিছু সময় পর স্ট্রেচারে থাকা একটি পেশেন্ট লুসির পিছন থেকে যেন পাস হয়ে যায়। লুসি সেটাকে অ্যান্দ্রে ভেবে তার পিছনে দৌড়ে যায়। তখন আবারও সেই দেওয়ালের ভিতর থেকে শীষের আওয়াজ শুরু হয়। এটা শুনে লুসি সেখানে পৌঁছে যায় এবং হিপনোটাইজ হয়ে সেই দেওয়ালের ভিতর মুখ ঢুকিয়ে ফেলে। সাথে সাথেই ম্যালিগনো লুসির গায়ে ভর করে যায়। এদিকে সোফিয়া তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেছে, কিন্তু লুসির শরীরে থাকা ম্যালিগনো বাইরে এসে এবার তার তাণ্ডব শুরু করে। সেই সময় হসপিটালে ঘোরাফেরা করা ন্যান্সো রুমের ভিতর থেকে কিছু শব্দ শুনে গিয়ে দেখে সেই বৃদ্ধ লোকটি মোড়ে নিচে পড়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে যেন তার শরীর থেকে আত্মাকে বের করে নেওয়া হয়েছে। সেই সময় ডক্টর ফ্রান্সিসকো সেখানে চলে আসে এবং বৃদ্ধ লোকটির এমন অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। ডক্টর সোফিয়াকে তার পেশেন্ট ন্যান্সো জানায় এই হসপিটালের ব্যাপারে শোনা কথা সব সত্যি, আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। ন্যান্সো এটা দেখার পর আরো যেন অসুস্থ হয়ে পড়েছিল। কিছু সময় পর আন্দ্রেরও জ্ঞান ফিরে আসে এবং সোফিয়া ও আন্দ্রে দুজন মিলেই লুসিকে কল করার চেষ্টা করে, কিন্তু ওদিক থেকে কোনো খোঁজই ছিল না লুসির। কিছু সময় পর ন্যান্সো দেখে তার রুমের বাইরে থেকে মনে হয় ডক্টর সোফিয়া চলে গেল। ন্যান্সো ডক্টর সোফিয়াকে ডাকতে ডাকতে আবারও সেই রুমটির ভিতরে ঢুকে পড়ে, যেই রুমটিতে বৃদ্ধ লোকটি মরে গেছিল। কিন্তু এগুলো ছিল ম্যালিগনোর ছল। ন্যান্সো এসব দেখে ওখান থেকে পালিয়ে অন্য একটি রুমে এসে লুকিয়ে পড়ে। লুসির শরীরে থাকা ম্যালিগনো এই রুমটিতে এসে আরেকজন পেশেন্টের আত্মা নিয়ে নেয় এবং সেই করিডোরের দেওয়ালটির কাছে গিয়ে একটা ভয়ঙ্কর গর্জন করে। দেখে যেন মনে হচ্ছিল ম্যালিগনো এক এক করে পেশেন্টগুলোর আত্মা কেড়ে নিয়ে নিজেকে আরো শক্তিশালী করে তুলছিল। এমন চিৎকার শুনে বাচ্চা ছেলেটি দেখতে এলে সে একদম ম্যালিগনোর সামনে পড়ে যায়। সে ভয়ে পালাতে পালাতে একটি রুমে ঢুকে পড়ে, কিন্তু ম্যালিগনো সেখানে এসে
সে বাচ্চাটিকেও মেরে ফেলে। ডক্টর ফ্রান্সিসকো সেখান থেকে পাস হওয়ার সময় দেখে বাচ্চাটির হুইল চেয়ার পড়ে আছে, কিন্তু সে নেই। রুমে ঢুকতেই ডক্টর দেখে বাচ্চাটিও সেই বৃদ্ধ লোকটির মতো অবস্থায় মারা গেছে। শুধু বাচ্চাটিই নয়, এমনকি হসপিটালের বাকি স্টাফ ও পেশেন্টরাও একইভাবে মরে পড়ে আছে। ডাক্তার বুঝে যায় ভেলমার বলা কথা তাহলে সবই ঠিক ছিল। এদিকে ডক্টর সোফিয়া লুসিকে খুঁজতে খুঁজতে সেই বাচ্চাটির মৃতদেহ দেখে চমকে যায়। অন্যদিকে অ্যান্দ্রে লুসিকে দেখতে পেয়ে তার কাছে যেতেই একটি ডেড বডি অ্যান্দ্রের হাত জোরে চেপে ধরে। অ্যান্দ্রে ব্যথা পেয়ে জোরে চিল্লাতেই বাকিরা সেখানে চলে আসে, কিন্তু লুসির শরীরে থাকা ম্যালিগনো এবার অ্যান্দ্রের আত্মাকেও কেড়ে নেয়। ডক্টর ফ্রান্সিসকো এবং ন্যান্সোর সোফিয়াকে বলে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কিন্তু সোফিয়া তার মেয়ে লুসিকে ফেলে এখান থেকে কিছুতেই যাবে না। তখনই ওদিকে লুসিকে দেখা যায় সেই দেওয়ালটি পুরোপুরি ভাঙার চেষ্টা করছে। ডক্টর ফ্রান্সিসকো ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে যেই দরজায় খোলে দেখা যায় একটু একটু করে সে লুসির একদম সামনে চলে যাচ্ছে এবং ম্যালিগনো এবার ডক্টরকেও মেরে ফেলে। সোফিয়া ও ন্যান্সো সেখানে আসতেই লুসি সেই দেওয়ালের ওপারে চলে যায়। এই সময় প্রথমবার ম্যালিগনোর ভয়ঙ্কর চেহারা দেখানো হয়। ডক্টর সোফিয়া ও ন্যান্সো লুসিকে বাঁচানোর জন্য ভেলমাকে হসপিটালে ডাকে। ভেলমা তার সাথে কিউরেন্ডেরো নামের একজন ব্যক্তিকে নিয়ে আসে, যে সম্ভবত একজন তান্ত্রিক টাইপের লোক ছিল। কিউরেন্ডেরো জানায় ম্যালিগনো এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী ছিল। সে শুধুমাত্র এই মুখোশ ও এই দৈব শক্তির মাটিকে ভয় পায়। ম্যালিগনোকে মারা তো যাবে না, শুধুমাত্র বন্দি করা যাবে। তাই প্রথমে লুসিকে খুঁজে বের করতে হবে। সোফিয়া লুসিকে খুঁজতে খুঁজতে হঠাৎই পা আটকে এক জায়গায় পড়ে যায় এবং ম্যালিগনো তাকে মারতেই আসছিল, কিন্তু ন্যান্সো ডক্টর সোফিয়াকে সুরক্ষিত করে নিজে ম্যালিগনোর হাতে মারা পড়ে যায়। ম্যালিগনো সোফিয়াকে মারতে আসে, কিন্তু তখনই পিছন থেকে ভেলমা একটি ব্যাগ ম্যালিগনোর মাথায় ঢুকিয়ে তাকে আটকে নেয়। ভেলমা সোফিয়াকে জানায় ম্যালিগনোর আত্মাকে তার অন্ধকার দুনিয়ায় বন্দি করার আগে লুসির আত্মাকে অন্ধকার দুনিয়া থেকে বাইরে আনতে হবে, আর এই কাজটা সোফিয়াকেই করতে হবে। তারা তিনজন মিলে লুসিকে মাঝখানে রেখে এবার প্ল্যানচেটের মতো এক প্রকার জিনিস শুরু করে। কিছুক্ষণের মধ্যে সোফিয়া দেখে সে অন্ধকার দুনিয়াতে চলে গেছে। সোফিয়া লুসিকে খোঁজার পথে সেই সমস্ত লোকগুলোর আত্মাকে দেখতে পায় যাদেরকে ম্যালিগনো মেরে দিয়েছিল। সোফিয়া এবার লুসির আত্মাকে খুঁজে পেয়ে যায় এবং তাকে নিয়ে বেরিয়ে আসে। তাই লুসি পুনরায় আগের মতো সুস্থ হয়ে যায়, কিন্তু দেখা যায় সোফিয়ার শরীরে ম্যালিগনোর আত্মা ঢুকে পড়েছে। আসলে অন্ধকার দুনিয়া থেকে বেরোনোর সময় ম্যালিগনো সোফিয়ার আত্মাকে ধরে ফেলেছিল, তাই সোফিয়ার আত্মা এখনো অন্ধকার দুনিয়ায় রয়ে গেছে। তাকে বাঁচাতে এবার কিউরেন্ডেরও সেই দুনিয়ায় চলে যায়। সেখানে গিয়ে সোফিয়ার আত্মাকে বাঁচালেও নিজে সেই দুনিয়ায় ইচ্ছাকৃত রয়ে যায়। এদিকে সোফিয়া ও লুসি দুজনে পুনরায় সুস্থ হয়ে উঠলে তারা ভেলমাকে অনেক ধন্যবাদ জানায়। ভেলমার জন্যই মা মেয়ে হয়তো দুজনেই বেঁচে গেছে, কিন্তু ভেলমা জানায় তার কাজ এখনো শেষ হয়নি। তাই মা মেয়ে সেখান থেকে চলে গেলে ভেলমা ম্যালিগনোর আত্মাকে পুরোপুরি বন্দি করার জন্য দেওয়ালটি পুনরায় বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় সে যেন হিপনোটাইজড হয়ে দেওয়ালের দিকেই এগোতে শুরু করেছে। আর এই গল্প এখানেই শেষ হয়। সিনেমাটির গল্প খুব সিম্পলভাবে বানানো হলেও এটা আমার মতে যথেষ্ট ভালো একটা সিনেমা। ভিডিওর গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই নানান ধরনের মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।